পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিশাল ধামাকা। প্রথমবার কোনো কেন্দ্রীয় সংস্থা একজন সিটিং চিফ মিনিস্টারের বিরুদ্ধে ক্রিমিনাল এফআইআর দাবি নিয়ে সুপ্রিম কোর্টে হাজির হন। কেন, চলুন জেনে নিই। ঘটনাটি শুরু হয় ইডি রেড থেকে। কয়লা পাচার ও মানি লন্ডারিং এর মামলায় তদন্তে ইডি যখন তল্লাশি চালাচ্ছিল, তাদের দাবি অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনার সশরীরে সেখানে হাজির হয়ে রেডে বাধা দেন। ইডির দাবি, এটা শুধু বাধা নয়, এটি হলো মব অ্যাসিস্ট কনস্ট্রাকশন অফ জাস্টিস। তাদের অভিযোগ, সিজ করা ডিজিটাল ডিভাইস এবং নথিপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে, অফিসারদের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ ইডিকে সাহায্য না করে উল্টে তাদের বিরুদ্ধে কাউন্টার কেস করে দিয়েছে। নতুন আইন, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী মোট 17টি গুরুতর অপরাধের কথা বলেছে ইডি। অন্যদিকে মমতার দাবি, তিনি অপরাধ নয়, বরং কনফিডেন্সিয়াল পলিটিক্যাল ডাটা রক্ষা করছিলেন। তৃণমূল বলছে কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং এতে দেশের ফেডারেলিজম বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো নষ্ট হচ্ছে। ইডির যুক্তি হলো, আপনি আশা করতে পারেন না যে রাজ্য পুলিশ তাদের বসের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করবে, তাই তারা সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের দাবি তুলেছেন। এখন সুপ্রিম কোর্ট ঠিক করবে সিবিআই তদন্ত হবে কি হবে না। এটা কি শুধুই রাজনৈতিক লড়াই না আইনি শাসন? আপনার কি মনে হয়, কমেন্টে জানান। আর এরকম খবরের জন্য এখনই সাবস্ক্রাইব করুন।